হরে কৃষ্ণ। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি, আর এখন আমার গোপাল সোনাদেরকে আমি আনতে যাব। তো অনেক দিন হয়ে গেছে গোপাল সোনাদেরকে ছেড়ে আছি। তো মায়াপুরতে ঘুরে এসেছি, দুদিন হয়ে গেছে। তো একটু কাজকর্ম করছিলাম, যার জন্য কিন্তু গোপাল সোনাদেরকে আনতে যেতে পারিনি। তো আজকের এই বিকেলবেলা রেডি হয়ে পড়েছি, এবারে আনবো। তো ওরা তো তিনজন রয়েছে, একসঙ্গে তিনজনকে আমি একা আনতে পারবো না। তো সঙ্গে করে মেয়েকে নিয়েছি আর টোটো গাড়িকে বলেছি। তো কখন আসবে জানি না, সন্ধ্যা হয়ে গেলে কিন্তু তখন আনা যাবে না, কারণ সন্ধ্যার টাইমে ভগবানকেও মন্দির থেকে বার করানো যাবে না। তো এখন বাজে 5টা। তো টোটোকে ফোন করব, এক্ষুনি আসবে বলেছে। তত পারি তাড়াতাড়ি চলে যাব। তো চলো গোপাল সোনাকে আনতে যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে চলো, দেখতে থাকো। তো এই যে টোটোওয়ালা এসে পড়েছে। তো টোটোওয়ালা যে সে হলো আমাদের দেওর সম্পর্কে হয়, কাছাকাছি। যখন যেটা দরকার হয়, যখন গোপু সোনাকে কোথাও নিয়ে যায়, তখন ওকে বললে ও চলে আসে সঙ্গে সঙ্গে। কিন্তু আজকের একটা অন্য ব্যাপার হয়ে গেল। আমি ওকে বলেছি, হঠাৎ করে ফোন করেছি যে আমার গোপাল সোনাকে আনতে যেতে হবে। তো প্রথমে যখন যেদিনে আমি রেখে আসি আমার গোপাল সোনাদেরকে এই মন্দিরে, তো তখন কিন্তু ওরই টোটোয় করে গিয়েছিলাম। তো সেখান থেকে তো আনা হয়নি। তো আজকে ওকে বলেছি, ও ঘুমাচ্ছিল, অত বুঝতে পারেনি। তো আমাদেরকে ও নামিয়ে দিয়ে মাত্র সঙ্গে সঙ্গে চলে গেছে। আমি ভাবলাম হয়তো ঘুরে পরেক্ষণে হয়তো ও সঙ্গে সঙ্গে আসবে, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। ও আমাদেরকে রেখে দিয়ে মানে নামিয়ে ও ভেবেছে হয়তো আমরা এখন মানে থাকবো বা পরে যাব। ও ভেবেছে, অতটা বুঝে উঠতে পারে না, ও চলে গেছে। তো আমি তো সমস্যায় পড়ে গেছি। আর এইদিকে কিন্তু প্রভুজিরা বলছে যে যেতে হবে না, আজকের এই সন্ধ্যা হয়ে গেছে, গোপাল সোনাদেরকে নিয়ে যেতে হবে না, আর কালকের একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য আমাদেরকে কিছুতেই ছাড়ছিল না। কিন্তু এদিকে আমি যেহেতু মন করে গিয়েছি যে আমার গোপাল সোনাদেরকে নিয়ে আসবো, তো এদিকে মনটাও ছটফট হচ্ছে। কারণ কি বলো তো, আমার ঠাকুরঘরের সিংহাসনটা পুরো ফাঁকা হয়ে আছে। ওদের ছেড়ে আমি একদম মানে ভালো লাগছে না বাড়িতে। কদিন তো খুব ঘোরাঘুরি হয়েছে, আর তখন একটু পরিশ্রম হয়েছিল বলে ওদেরকে আনতে যেতে সময় হয়ে ওঠেনি। তো এই দুদিন কিন্তু বেশ মনটা খারাপ লাগছে। তো ওনাদেরকে বলেছি যে প্রভুজি আমার ঠাকুরঘরটা একদম পুরো ফাঁকা আছে। তো বললো হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু আজকের একদম সন্ধে মতন হয়ে গেছে, আর ভগবানকে এখন নিয়ে যাবেন। হ্যাঁ, আমি তো তখন বললাম ঠিক আছে, এখন সন্ধ্যা হয়নি। টোটোওয়ালার তো সমস্যা পেলাম যে টোটোওয়ালা আসছে না, এদিকে কিন্তু একটা অটো এসছে। তো ভাবলাম যে অটো করেই চলে যাবে, যাওয়া যাবে। কিন্তু এদিকে পূজারি প্রভুকে আমি কখন থেকে খুঁজি, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উনি জানে না, উনি বলল পরে, অনেকক্ষণ পরে ওনাকে দেখতে পেয়ে আমি বললাম সঙ্গে সঙ্গে, উনিও সেই একই কথা বলছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন নিয়ে যেও না, আমাকে বারণ করছে। আমি বললাম যে না ঠিকই আছে, খুব সন্ধ্যা হয়নি। তো দেখো ভগবান কি জানি না কি করছে। তো উনি বলছে যে তুমি যদি নিয়ে যাবে তো আমাকে দুটো ফোন করবে সকাল সকাল। আমি এক জায়গায় গিয়ে পড়েছিলাম, উনি একটু বাইরের দিকে গিয়েছিল, তো আমি এইদিকে খুঁজছি। সবাই বলছে যে ওনার রুমে আছে, কিন্তু উনি কখন বাইরে গেছে অনেকেই জানে না। তো যাই হোক, ওনারাও বিশেষ কিছু, আমি বললাম যে অনেক দিন হয়ে গেছে ভগবানকে ছেড়ে আছি। তো তো বলতে কিছু বলেনি। তো দেখো আমার গোপাল সোনাদেরকে আমি কত দিন পরে দেখছি না, আমার কি বলবো, মানে মনের ভেতরটা কি হচ্ছে যেন মনে হয় কতদিন মানে দেখিনি ওদেরকে। সত্যি মানে কোলে নিয়ে ওদেরকে এত আনন্দ হচ্ছে তিনজনকে দেখে, কতটা কষ্ট হচ্ছে মায়ের, মানে এতটাই আনন্দ হচ্ছে ওদেরকে পেয়েও তেমন কষ্টও হচ্ছে যে বাবা ঘরের ছেলে ঘরে আসুক, এরকম যেমন মনে হয় মায়েদের। তো তিনজনকে পেয়ে সত্যি আমি খুবই খুশি। আর সত্যি এখানেও খুবই ওনারা ভালো আছে। গোপাল সোনা ভগবানকে এখানে নিষ্ঠা সহকারে মানে প্রত্যেক দিন সেবা পুজো পুজো যা কিছু হয় নিয়ম, আমাদের বাড়িতে হলে কি হয়তো ঠিকঠাক টাইমে হয় না, কিন্তু এখানে কিন্তু পারফেক্ট টাইমে 5 টাইম সেবা কিন্তু প্রত্যেক দিন হয়, মন্দিরে যেমন হয়। তো এখানে তো মন্দির, মঠ মন্দির। তো যেহেতু পূজারী প্রভু আমার ভগবানকে, আমার গোপুসোনাকে সেবা করেছে, তো তার জন্যে কিন্তু প্রণামী দিতে হয়। তো সেই আমি তো আর সম্পূর্ণ বিশেষ কিছু পারিনি, আমার যেমন ক্ষমতায় কুলিয়েছে তেমন আমি কিছু হলেও আমি পূজারী প্রভুর কাছে দিয়েছি। তো দেখো এদিকে ভগবানকে দর্শন করালাম তোমাদেরকে। আর এখানে কিন্তু এখনও গোপাল সোনা রাধাকৃষ্ণ রয়েছে, তারা এখনও আসেনি, এসে নিয়ে যাবে। তারাও এরকম নবদ্বীপে সব ঘুরতে গিয়েছিল, পরিক্রমায় গিয়েছিল। তো দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে ভগবানকে রেখে যে যেখানে যায়
তখন রেখে দিয়ে যায়। তো তোমরাও যখন যখন কোথাও যাবে এরকম মন্দিরে রেখে দিয়ে যাবে, তাতে কিন্তু খুব ভালোভাবে সেবাটা হবে, ভগবানের কোনো অসুবিধা হবে না। আমাদের বাড়ি থেকে মঠটা একটু দূরে, কিন্তু হলে কী হবে, এই মঠে রাখলে নিশ্চিন্তভাবে রেখে দিয়ে তুমি ভালোভাবে কোথাও ঘুরে আসতে পারবে। তো দেখো আমার ঠাকুর ঘরটা কিন্তু একটু অন্যরকম মতন লাগছে, হয়তো তোমাদেরকে পরে ভালো করে দেখাবো। আমি এখানে সিংহাসন বসিয়েছি, আমার এটা পুরাতন সিংহাসন। তো ওখানে রাধা মাধবের ফটো আর পঞ্চতত্ত্বর ফটো আর নরসিংহদেবের ছবি আমি ওখানে রেখেছি। আর যে টেবিল বড়টা ছিল সেই টেবিলটা বাইরে রেখে দিয়েছি, তোমাদেরকে পরে কিন্তু ভালো করে যখন একটু সাজাবো তখন দেখাবো। তো যাই হোক, ভগবানকে নিয়ে এসেছি, আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এবারে কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেক দিনের ডেইলি যে ভিডিও, আমার গোপাল সোনাদের সেবার ভিডিও, মানে এবার তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে পারবো। তো আমার 3 গোপাল সোনাকে তোমরা সবাই দর্শন করে নাও। তো খুবই আনন্দ লাগছে। আর ওদের কিন্তু কালকের ভালোভাবে ফ্রেশ করাবো, মানে স্নান টানগুলো এগুলো যেমন করানো হয়। তো কেমন লাগলো ভিডিওটা, খুব ছোট্টর উপরে তোমাদের দর্শন করে দেখালাম। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।